আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি আমার চুলে কি দেই। আসলে আমি তেমন কোনো কিছু ইউজ করি না, যা ইউজ করি সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আমার চুলে কোনো প্রকার কোনো মেডিসিন ইউজ করি না, যেটা দেই সেটা বাসায় আমি নিজেই হেয়ার প্যাক বানিয়ে তারপর দেই। এটা বলতে গেলে একটা ধৈর্য, আর ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। সব কিছুতেই ধৈর্য লাগে। আর চলেন দেখায় আমি কিভাবে ধৈর্য সহকারে আমি আমার হেয়ার প্যাক তৈরি করি, সেটাই আপনাদেরকে দেখাই। চলেন। এটা হচ্ছে আমার ছোট্ট একটি মেহেদি গাছ। এই গাছটা ছোট হলেও আমাকে অনেক বড় উপকার দেয়। মেহেদি গাছের সাথেই কিছু তুলসী গাছ দেখে আমি সেখান থেকে তুলসী পাতা কিছু ছিঁড়ে নিলাম। সেটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। আমার চোখের সামনে পড়লো তাই আমি নিলাম। তারপর এর পাশে একটা অপরাজিতা ফুলের গাছ আসছিল, সেখান থেকেও আমি কিছু অপরাজিতা ফুল ছিঁড়ে নিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর নিম পাতা নিয়ে নিব। নিম পাতা কিন্তু চুলের খুশকি আর উকুনের জন্য অনেক ভালো কাজ করে, আপনারা দিলেই বুঝতে পারবেন। সাথে সাজনা পাতাও নিয়ে নিব। সাজনা পাতা কিন্তু চুলের জন্য অনেক ভালো, আর খেলে তো আরো ভালো। সাজনা পাতা নিয়েও কিন্তু আমার পেজে ব্লগ আছে, চাইলে গিয়ে দেখতে পারেন। তারপর বাহির থেকে চুলের জন্য সব লতা পাতা নিয়ে এখন ঘরে আসলাম। বারান্দায় আসলাম অ্যালোভেরা নেওয়ার জন্য। এসে দেখি সব গাছ একদম শুকিয়ে গেছে, বেশি শুকাইছে আমার পুদিনা গাছগুলা, কারণ আমরা সবাই নানুর বাসায় গেছিলাম, এজন্য গাছের এই অবস্থা হয়েছে। যাই হোক, গাছের এই অবস্থা দেখে আগে পানি দিয়ে নিলাম। গাছে পানি দেওয়া শেষ করে তারপর পুদিনা গাছ থেকে কিছু পুদিনা পাতা নিব। পুদিনা পাতা কিন্তু চুলের উকুনের জন্য ভালো কাজ করে। আমার অ্যালোভেরা গাছের টবের মধ্যে একটা পয়সা গাছ হয়েছে, সেখান থেকেও আমি কিছু পয়সা পাতা নিলাম। এটার নাম হচ্ছে খানখুনি পাতা, আমি বলি পয়সা পাতা। পয়সা পাতা নেওয়া শেষ করে তারপরে নিলাম অ্যালোভেরা। আমার অ্যালোভেরা গাছ কিন্তু অনেক পুরানো, প্রায় 2 বছর হবে। অ্যালোভেরা গাছও আমাকে অনেক উপকার দেয়। তারপর তিসির বীজ নিয়ে নিলাম। তিসির বীজ কিন্তু চুলের জন্য অনেক ভালো, আর এই তিসির বীজ কিন্তু খাওয়াও যায়। তিসির বীজ কি কি উপকারিতা সেটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই জানতে পারবেন। আর অবশ্যই তিসি চুলে দিলে তিসিটাকে ভালো করে বয়ল করে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর লাগবে মেথি। মেথি যে চুলের জন্য কত উপকারিতা সেটা কিন্তু সবাই জানো। তারপর আমি 1 ঘন্টার মতো মেথিটাকে ভিজিয়ে রাখবো, আর ওই তিসির সাথেই আমি কিন্তু মেথিটাকে ভিজিয়ে রাখছি। আমি অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটাকে ঠিক এরকম ভাবে বের করে দেই। আপনারা চাইলে অ্যালোভেরার পাতা মানে অ্যালোভেরা সম্পূর্ণটুকুই দিতে পারেন। তারপর আমলকি দিব। আমলকি যে চুলের জন্য কি যে ভালো উপকার দেয় সেটা আর নতুন করে বলতে হবে না, সেটা আপনাদের জানা আছে। এর সাথে কালো কেশরী গাছও কিন্তু দিছি। কালো কেশরী গাছও কিন্তু অনেক উপকার, আর এটা নিয়েও কিন্তু আমার পেজে ব্লগ আছে, চাইলে দেখে আসতে পারেন। সব কয়টা লতা পাতা উপকরণ মিলিয়ে এখন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে ঠিক এরকম দেখতে লাগতেছে। এটা এখন চুলে দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে। এটা এখন আমি আমার চুলে দিব, চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত। ঘরে ঠিক এরকম ভাবে কেমিক্যাল ছাড়া নিজের হাতে হেয়ার প্যাক বানিয়ে দেওয়াটা খুবই ভালো চুলের জন্য, কিন্তু ভাই অনেক ধৈর্য লাগে। এটা আমার সপ্তাহে একবার রেগুলার কাজ বলতে পারেন। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ করছি। আপনাদের আরো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই বলবেন, আমি বলার চেষ্টা করব। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।